রাগ করছেন মনে হয় আপনারা, বেজার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আমার সাথে আপনারা একটু পড়লে কি বেজার হবে? একটু পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদের মধ্যে সবচেয়ে বড় যে দুরূদের নাম কি বলেন তো দেখি, জোরে আওয়াজ দিয়ে বলেন, নাম কি? অনেকেই নিয়ত করছেন, কথাবার্তা যা আছে হুজুর আপনি কোবগা, আমরা কইতাম না নাকি কর। সিলেটে গেছি, আসলাম আজকে সারা রাত দিন সিলেট থেকে। হ্যাঁ, হুজুর যা আছে কোবগা, হুজুর থুগা, হুজুর লোকগা নাকি কর। কেন আপনারাও যদি এরকম মনে করেন যা আছে হুজুর কোবগা, আমরা কইতাম না নাকি। একটু আওয়াজ দিয়ে বলেন, দরুদের মধ্যে সবচেয়ে বড় যে দরুদের নাম কি? এই তো দরুদে ইব্রাহিম। নবীজি বলছেন, এই ধরনের প্যান্ডেলের মধ্যে বসে যারা এই দরুদটাকে একবার পড়বে, আওয়াজ দিয়ে বলেন তো কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমত নাজিল করবে 10 বার। আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কোনো দুশমনী আছে? লাভ না লস? রাসূল বলছেন, এই ধরনের মজলিসের মধ্যে বসে বান্দা দরুদ পড়বে একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি নয় দুইটি নয়, কম পক্ষে 10টা গুনাহ মাফ করবেন। শুধু তাই নয়, এই ধরনের মজলিসের মধ্যে বসে
বান্দা দরুদ পড়বে একবার। আওয়াজ দিয়ে বলেন তো কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি নয় দুইটি নয় কমপক্ষে 10টা আবেদন মঞ্জুর করবেন। আবেদন বুঝেন তো আপনারা? আবেদন মানে টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, যোগ্যতা দাও, দক্ষতা দাও, সুস্থ রাখো, ভালো রাখো, সন্তান দাও, চাকরি দাও। এগুলো দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? ওই আকাশের মালিক কে? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এক কথায় সব কিছুর মালিক কে? আল্লাহ। তো কোনো কিছু যদি চাইতে হয় কার কাছে চাইবো? একটু বুঝ দিয়ে কইবেন। কারো জুতা ছিঁড়ে গেছে, এখন কার কাছে চাইব? ভালো করে বলেন। জুতা ছিঁড়ে গেছে, এখন কেউ কি আল্লাহর কাছে চায়? গিয়ে বলে কি, আব্বা জুতা ছিঁড়ে গেছে, তাই না? কারো জামা ছিঁড়ে গেছে, আম্মা জামা ছিঁড়ে গেছে। অথচ নবীজি বলছেন, স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা চাইবা কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা চাই আব্বা আম্মার কাছে, নাকি কর? তো যার চাকরি হয় না, এরা গিয়ে চায় একজনের কাছে, একটা জিন্দার একটা মুর্দা। যাদের ছেলে মেয়ে হয় না, তারা গিয়ে মান্নত করে একজনের কাছে, একটা জিন্দার একটা মুর্দা। যাদের চাকরি বাকরি হয় না, তারাও গিয়ে মান্নত করে একজনের কাছে, একটা জিন্দার একটা মুর্দা। এটাকে আমরা কি বলি আমাদের ভাষায়? মাজার। আর বলে কি পীর। পীরের মধ্যে আবার পীরে কামেল, আরো কত কি আছে না নাই? এখন আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, কোন জিন্দা পীর আর কোন মুর্দা পীর, কোন জীবিত এবং মৃত কোন ব্যক্তি কোন মানুষকে সন্তান দিতে পারবে? চাকরি দিতে পারবে? খাবার দিতে পারবে? কোন মানুষের উপকার করতে পারবে? আমরা আলেম ওলামারা পারবো? বরং দোয়া করতে পারবো। মঞ্জুর করা না করার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। কিন্তু কোন আলেম, কোন ওলামা, কোন বুজুর্গানে দিন, কোন পীর, কোন পীরে কামেল, কোন জিন্দা এবং কোন মুর্দা কোন মানুষের এক জাররা পরিমাণ উপকার, কোন মানুষের এক জাররা পরিমাণ ক্ষতিও করতে পারবে না। কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ যায় কি যায় না? অথচ আল্লাহ রাসূল বলছেন, এই ধরনের মজলিসের মধ্যে বসে যদি বান্দা এই দরুদটাকে একবার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এরকম জটিল এবং কঠিন 10টা আবেদন মঞ্জুর করে নেবেন। মানুষ এখানে আসতে চায় না, এখানে বসতে চায় না, পীরের মাজারে গিয়ে মান্নত করতে চায়। জোরে বলেন, আছে না নাই? অথচ দেখেন, এখানে বসে এখন দরুদ পড়বে, আল্লাহর পক্ষ থেকে লাভ নগদ 3 × 10 = 30, 3 × 10 = 30টা। কিন্তু এখানে আসতে চায় না, যাইবে কই? যেখানে গেলে জীবনের সব বরবাদ সেখানে যায়। এখন আমরা যারা এখানে আছি, আমরা জবান খুলে দরুদটা পড়বো তো নাকি বলেন? একটু জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। বলেন বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকি নগরে, ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনেরা
মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কথা বলেন ঠিক না? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের অন্যতম একটি জেলা, টাঙ্গাইল জেলার অন্তর্গত ভাসাইল থানার বাথুলি সাদি পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, সম্মানিত পৃষ্ঠপোষক বৃন্দ, আমন্ত্রিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে, প্রাঞ্জল ভাষায় শায়েখ আবু মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব আলোচনা রেখেছেন। আপনাদের সুযোগ্য খতিব, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধর্মীয় আলোচনা বিভিন্নভাবে করে থাকেন। সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আলোচনা রেখেছেন হাফেজ মুআজ্জিম বিন মুহসিন হাফিজাহুল্লাহ। আমার সামনে উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয়, প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কৃতজ্ঞতায় মস্তক অবনত করছি, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে, যে মহান আল্লাহ, মহান মনি দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে সৃষ্টি কুলের সেরা মনি, আশরাফুল মাখলুকাত, মানব জাতি করে সৃষ্টি করেছেন। এই এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে এই জান্নাতের বাগানে আমাদের যাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা আসতে এবং বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তো আমরা প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্দার দো আলম, বিশ্ব মানবতার মহান লিডার, মহান কান্ডারি of all the religious personalities of the world. Muhammad sallallahu alaihi wasallam is the most successful. I believe if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of the modern world, he could succeed in solving its problem in a way that could need peace and happiness. এই পৃথিবীতে যত ধর্ম প্রচারকের আগমন হয়েছিল, সমস্ত ধর্ম প্রচারকদের মধ্যে একমাত্র সফল ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদানদের স্মরণ করে আমিও আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমার সাথে একটু পড়েন, রব্বানা লাকাল হামদ। একটু আওয়াজ দিয়ে একটু বলেন না, বললে লস নাই, সব লাভ। দোয়া, এগুলো দোয়া। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই যে দোয়া, এটা আল্লাহর কাছে আমরা চাইলাম, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা শুরু করার আগে একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মাহফিল কেন্দ্রিক বিষয় নবীজি বলছেন, এক নাম্বার যারা যাবে, হাদিসটি বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায় 61 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এই ধরনের মজলিসের মধ্যে যারা যাবে। 2 নাম্বার নবীজি বলছেন, যারা প্যান্ডেলের নিচে বসবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোথায় বসবে? আরো জোরে বলেন, কোথায়? প্যান্ডেলের নিচে। কারণ আজকের দিনের জন্য যত বরকত, রহমত সব প্যান্ডেলের ভিতরে, বাহিরে কোনো রহমত নাই। সুতরাং যারা
রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, বসে আছে, এরা নিঃসন্দেহে এই এলাকায় যত পাপ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে আজকে, ওগুলো কদের আমল নামায় লেখা হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলছেন, দুই, যারা প্যান্ডেলের নিচে বসবে। তিন নাম্বার, নবীজি বলছেন যারা মনোযোগ দিয়ে শুনবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি করবে? মনোযোগ দিয়ে শুনবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর মাইকের আওয়াজ তো দূর পর্যন্ত শোনা যায়, এ কথা ঠিক, কিন্তু মনোযোগ দিয়ে শোনা যায় না। আপনি বলবেন, হুজুর মাইকের আওয়াজ তো বিল্ডিং থেকে, ঘর থেকে, বাসাবাড়ির থেকে শোনা যায়, এ কথাও ঠিক, কিন্তু মনোযোগ দিয়ে শোনা যায় না। মনোযোগ দিয়ে শোনার জন্য এই প্যান্ডেল নিচে আসতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, বক্তা স্বয়ং আল্লাহ। যেটা বলেন তো কে? বক্তাটা কে? আল্লাহ। আর শ্রোতা হলেন জামানার পয়গম্বর মুসা নবী। শ্রোতাটা কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? শ্রোতা হলেন মুসা নবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বক্তব্য শুরু করছেন এইভাবে করে, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي أَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বক্তব্য শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনা ইখতারতুক, আই হ্যাভ চোজেন ইউ, আমি তোমারে পছন্দ করেছি, মনোনীত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা নবীকে লক্ষ্য করে এই কথা বলছেন, আমি তোমাকে পছন্দ করেছি, মনোনীত করেছি। দুই নাম্বার সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তামি', ফাস্তামি'। সেকেন্ড সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ দিয়ে কান পেতে শোনো। এবার মনোযোগ দিয়ে কান পেতে কি শুনবা? তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলছেন ফাস্তামি' লিমা ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা ইউহা, দেন টু দ্য ইন্সপিরেশন, ওহির কথা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওহির কথাগুলো কার কথা? ওহির কথাগুলো মানে হলো আল্লাহর কথা। তো আমার আল্লাহ যত বড়, তার কালাম তত বড়, ঠিক কিনা? আল্লাহ যত বড়, তার কালাম তত বড়। যেই মজলিসের ভিতরে তার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেই মজলিসটাও বড়, তত বড়। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছে এই প্যান্ডেলের নিচে বসে মনোযোগ দিয়ে শোনার জন্য হুকুমটা কার? জোরে বলেন না হুকুমটা কার? দুনিয়ার কোন মানুষের নয়, হুকুমটা হলো স্বয়ং আল্লাহ। তিনি নিজে হুকুম করেছেন যেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, আলোচনা করা হবে, সেই জায়গার ভিতরে বসে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। জোরে বলেন আল্লাহু আকবার। চার নম্বরে নবীজি বলছেন এই ধরনের মজলিস থেকে শেষ দোয়া পড়ে যাবে। এবার এই চারটা কাজ যারা করবে, এক নম্বরে হলো যারা যাবে, দুই নম্বরে হলো যারা প্যান্ডেলের নিচে বসবে, তিন নম্বরে যারা মনোযোগ দিয়ে শুনবে, চার নম্বরে নবীজি বলছেন যারা যাওয়ার সময় শেষ দোয়া পড়ে যাবে। এই চারটা কাজ যারা করবে, 5 নম্বর তাদের জন্য পুরস্কার। 5 নম্বর কি? জুড়ে বলেন না 5 নম্বর কি? বলবো নাকি? 5 নম্বর পুরস্কার। ও মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছে এই ধরনের দিনী মজলিস থেকে বান্দা যখন শেষ দোয়া পড়ে যাবে, বাড়িতে যাওয়ার জন্য, যখন বাড়িতে গিয়ে বান্দা ঘুমানোর জন্য বালিশের উপরে কেবলমাত্র মাথাটা রাখবে, বান্দা বালিশের উপরে মাথা রাখতে দেরি করবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখবে, বান্দা বালিশের উপরে মাথা রাখতে দেরি করবে,
আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দারা আরামে ঘুমাও। অর্থাৎ ফেরেশতাদের নরম কোমল হাতগুলো বান্দার কপালের মধ্যে বুলায় দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও। আজকের মজলিসের মধ্যে থেকে শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন আপনারা বলেন তো দেখি, এই মজলিসগুলো আমাদের জন্য লাভ না লস? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এক শ্রেণীর মানুষ যারা অবুঝ, কাণ্ড জ্ঞান নাই, কপাল পোড়া, কিসমত হারা, এই সমস্ত মানুষগুলো এই ধরনের প্যান্ডেলে আসতে আর বসতে পারে না। জোরে কোন আছে না নাই? প্যান্ডেলের নিচে ঢুকতে পারে না, বসতে পারে না, আছে না নাই? ও আমার ভাইরা বন্ধুরা, এরা হলো কপাল পোড়া। নাজাত পাওয়ার জন্য একটি মাধ্যম ছিল, ওসিলা ছিল, সেগুলো আমরা গ্রহণ করতে পারি না। এই গেল 1 নম্বর ফায়দা। এই ধরনের মজলিসের মধ্যে আসলে পরে 2 নম্বর ফায়দা কি? আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, তাহাব্বানি ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই ধরনের মজলিসের মধ্যে যারা যাবে, অর্থাৎ ইসলাম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহর মহব্বতে ভালোবাসায় যারা একত্রিত হবে, দেখেন আবারও বলছি, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন শিখার জন্য, ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, এই ধরনের মজলিসের মধ্যে যারা একত্রিত হয়ে যাবে আল্লাহর মহব্বতে, আবার যখন এই ধরনের মজলিস শেষ হয়ে যাবে, এরা আল্লাহর মহব্বতে এই জায়গা থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষের বাঁচার কোনো পথ থাকবে না, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, সেই ধরনের কঠিন মুসিবতের দিন এই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে আমরা যারা আসছি, এরা কিয়ামতের দিন কোন জায়গায় জায়গা পাবো? আল্লাহর আরশের নিচে। এটা শোনার পরে খুশি হয়েছেন না বেজার হয়েছে? জোরে কর। তো যদি খুশি হয়ে থাকেন, আস্তে করে সুবহানাল্লাহ বলবেন, নাহলে পুলিশ আয়ে পড়বে। বলেন তো সুবহানাল্লাহ। এবার জোরে করে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এইবার টাঙ্গাইলের মানুষের মতো আওয়াজ হচ্ছে, না হলে আপনারা কেমন কেমন জানি। এই আমার দিকে তাকাও, খবর আছে কিন্তু, কথা শুনতে বসতে হবে। একদম আমার দিকে চুপচাপ, এই ছেলেরা একদম আমার দিকে তাকাও। যুবকদেরকে আমি খুব ভালোবাসি, আজকে সব যুবক এখানে, মুরব্বী খুব সংখ্যায় খুব কম দেখা যাইতেছে, সব দেখা যাইতেছে যুবক। সব যেহেতু যুবক, যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, যুবকদের ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জুড়ে করেন সুবহানাল্লাহ। আজকে এখানে যারা সিংহভাগ যুবক, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এক দৃষ্টিতে মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় থাকতে হবে। আর এই যে গেটে যারা আছেন, গেটে হয় ভিতরে আসেন, না হলে 3 মাইল দূরে যান। আপনাদের কথা আমার আলোচনা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, হয় গেটের থেকে সরে যাবেন, না হলে ভিতরে ঢুকবেন। একদম সবাই নিস্তব্ধ, চুপচাপ, যতক্ষণ কথা চলবে। কারণ এখানে কোনো গান বাজনা না, তামসা না, কথা হচ্ছে কার? জোরে বলেন কার? কথা হচ্ছে আল্লাহ। সুতরাং আল্লাহর কালামের তাফসীর হচ্ছে, এখানে অন্য কোনো কথা চলবে। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী এই ধরনের মজলিসের মধ্যে বসে যখন কিয়ামতের কথা বলতেছিলেন, পরকালের কথাগুলো বলতেছিলেন, মজলিস থেকে একজন প্রশ্ন করলো, হুজুর আপনি যে শুধু কিয়ামত কিয়ামত করেন, পরকাল পরকাল করেন, হুজুর বলেন তো দেখি, সে কিয়ামত কখন সৃষ্টি হবে, কবে হবে, সেটা কখন সৃষ্টি হবে? রাসূল এই প্রশ্নের জবাব দিলেন না। প্রশ্নের জবাব না দিয়ে রাসূল যখন এদিক সেদিক করছেন, প্রশ্নটা ঘোরায় যাচ্ছেন, এমন সময় সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বলতেছে,
মুহাম্মদ মনে হয় প্রশ্ন শুনে নাই। আরেকজন বলছে মোহাম্মদ মনে হয় জবাব দিতে পারবে না। মোহাম্মদ মনের থেকে নিজের থেকে বানিয়ে কথাগুলো বলে, কিয়ামত কথাগুলো নিজের থেকে বানিয়ে বলে, পরকালের কথাগুলো নিজের থেকে বানিয়ে বলে, আমাদেরকে ভয় প্রদর্শন করার জন্য। একটু শোনার পরে আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি বলবো? কন্যা নাউযুবিল্লাহ। মোহাম্মদ নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, এই গ্যারান্টি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নিজের থেকে বানিয়ে কোন কথা কোরআনের বলে আল্লাহর বলে চালিয়ে দেন না। আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ যা বলে সব কার কথা? সব কোরআনের কথা। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনের কথাগুলো, কোরআনের তেলাওয়াত গুলো তদানীন্তন সময়ে নবীজির কণ্ঠে যখন তেলাওয়াত হতো, সবাই নিস্তব্ধ হয়ে যাইত, সব চুপ হয়ে যাইত। কাফের মুশরিক বেদিন পর্যন্ত, ইভেন এমনকি জিন জাতিরা পর্যন্ত, জিনেরা পর্যন্ত থমকে যাইত, স্টপ হয়ে যাইত, থেমে যাইত। জ্বলন্ত প্রমাণ ওয়াদিয়া নামক, নাকলা নামক জায়গার মধ্যে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছিলেন, ফজরের নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে নবীজি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলেন, এমন সময় পিছন দিক দিয়ে জিনদের একটা দল যাচ্ছিলেন। জিনদের দল থেমে গেলেন। থেমে যাওয়ার পর নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত চলছে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় জিনদের দলেরা কোরআনের তেলাওয়াত শুনতেছে। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, এইবার জিনদের দল তাদের সর্দারের কাছে চলে গেল। তাদের সর্দার জিজ্ঞেস করলো, দেরি করলি কেন? জিনদেরা, এইবার জিনের দলের লোকেরা, জিনেরা বলল, আমরা যখন ওয়াদিয়া নামক, নাখলা নামক জায়গার মধ্য দিয়ে আসতেছিলাম, এমন সময় এমন একটা তেলাওয়াত শুনলাম। তেলাওয়াত শোনার পরে আমরা থমকে গেলাম। নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। على الأرائك ينظرون تعرف في وجوههم نجرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون الله أكبر মুসলমান ভাইরা বন্ধুরা, নবীজির কণ্ঠে যখন মধুর সুরে কোরআনের তেলাওয়াত হচ্ছে, জিনদের দল থেমে গেলেন। এরা থেমে যাওয়ার পরে নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলো। সর্দারের কাছে গেল, সর্দার জিজ্ঞেস করলো, দেরি করলি কেন? জবাবে তারা বলল, সর্দার মশাই, এমন একটা কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম, শোনার পরে আমাদের মন বলছে এটা মানুষের তৈরি করা না, মানুষ এইভাবে করে তেলাওয়াত করতে পারবে না। আর এত সুন্দর উচ্চাঙ্গের এমন একটা বাণী মানুষ রচনা করতে পারবে না। এটা শোনার পরে আমরা বিশ্বাস স্থাপন করেছি এটা যেন তোর কোনো বাণী না, ঐশী বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। ওরা বলছে এটা যেন তোর বাণী নয়, আমরা ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত শুনলাম। আশ্চর্য শব্দটি ব্যবহার করেছেন জিন জাতিরা, তারা বলেছেন আজাবা, ইটস এ মিরাকল, অলৌকিক। এই শব্দটি জিনেরা ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। তারা বলছেন আমরা এক আশ্চর্য ধরনের কিতাবের তেলাওয়াত শুনলাম। আমার ভাইরা, সেই আশ্চর্য ধরনের কিতাব
তার নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে জবাব দিচ্ছেন। লোকেরা বলছে, মুহাম্মদ আপনি যে শুধু কিয়ামত কিয়ামত করেন, পরকাল পরকাল করেন, আচ্ছা বলেন তো দেখি সেই কিয়ামত পরকালটা কবে হবে? রাসূল মুখ ঘুরিয়ে নিলেন, জবাব দিচ্ছেন না। এমন সময় যারা প্রশ্ন করতেছেন তাদের উদ্দেশ্য হলো মুহাম্মদকে কি করে আটকানো যায়, কি করে আটকানো যায়। তো তারা বলা বলি শুরু করলেন। তারা বলছেন, মনে হয় মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবে না, মনে হয় মুহাম্মদ ভুলে গেছে। আবার একজন বলছে, মনে হয় মুহাম্মদ শুনে নাই। এই যে নিজেদের মধ্যে তারা বলা বলি করছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম আরাফের 187 নম্বর আয়াত নাযিল করে দিলেন। যুরকুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجلها لوقتها إلا هو الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন কিয়ামত সংঘটিত হবে নির্ধারিত সময়, এর জন্য টাইম নির্ধারিত সময় ফিক্সড করা, আর ওটা যিনি ঘটাবেন তিনি বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কিয়ামত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, এক শ্রেণীর কাফের মুশরিক বেদীনেরা ওরা মানুষের কাছে এইভাবে করে বলতেন, কিয়ামত সংঘটিত হবে না, পৃথিবী কোনোদিন ভাঙবে না। আর আমাদের ব্যাপারে ওরা বলতেন, কালের আবর্তনে পৃথিবীতে মানুষ আসে, কালের আবর্তনে পৃথিবী থেকে আমরা মানুষেরা মৃত্যুবরণ করি, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তার মানে কিয়ামত সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কাফের মুশরিকরা বলতো, আর সেটা এক শ্রেণীর মানুষেরা বিশ্বাস স্থাপন করত। আজও এক শ্রেণীর মানুষেরা যারা ইমানদার, তারা সন্দেহ সংশয় পোষণ করে। এখনো পর্যন্ত মানুষেরা মনে করে কিয়ামত হবে কি হবে না, সন্দেহ পোষণ করে। ও মুসলমান বন্ধুরা, বাইরে আমার, কিন্তু 21 শতাব্দীতে আলবার্ট আইনস্টাইন এবং সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তুলে ধরেছেন কিয়ামত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আলবার্ট আইনস্টাইন মাত্র 21 শতাব্দীতে তিনি তার বৈজ্ঞানিক ফর্মুলায় সংগঠিত করে তিনি ফর্মুলা উল্লেখ করেছেন কিয়ামত সংঘটিত হবে। আর এটা আজকের কথা নয়, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে শিক্ষা দিয়েছেন, ইয়াউমা নাতুমিস সামায়ে কাতাইস সিজিলিল কুতুব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে যেই দিন লিখিত বই পুস্তকের মতো 7 তবক আকাশ আর 7 তবক জমিনকে ভাঁজ করে নেওয়া হবে। অর্থাৎ লিখিত বই পুস্তকগুলো একটার পরে একটা যেমনি ভাবে আমরা সাজায় রাখি, ঠিক তেমনি ভাবে একটার পর একটা 7 তবক জমিন 7 তবক আকাশকে এইভাবে করে ভাঁজ করে নিবেন। সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তিনি উল্লেখ করেছেন না কিয়ামত সংঘটিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে সংঘটিত হবে এর ফর্মুলা আল্লাহ কোরআন দিয়েছে। সৃষ্টি হবে ধ্বংস, তার মানে হলো কিয়ামত। কিন্তু সৃষ্টি ধ্বংস হওয়ার আগে সৃষ্টি সম্পর্কে আমাদের একটু জ্ঞান অর্জন করা দরকার। সৃষ্টির পূর্বে এই যে আমরা 7 তবক জমিন বলি, তাম বিশ্বজাহান পৃথিবী, আমরা বলি আকাশ, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, যা আছে উষ্ণমণ্ডল, শৈত্যমণ্ডল, এই সব এক সময় একত্রিত ছিল। বিজ্ঞান এটার নামকরণ করেছিল প্রাইমেবল অ্যাটম, বিজ্ঞান নামকরণ করেছিল প্রাইমেবল ফিয়ারবল। ওরা মনে করেছিল আমাদের বিজ্ঞানী বুঝি সর্বপ্রথম ফর্মুলা দিলেন। না না, তোমাদের বিজ্ঞান সর্বপ্রথম ফর্মুলা দেয় নাই, সর্বপ্রথম ফর্মুলা দিয়েছেন আল্লাহর কোরআন।
যেরকম সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলেছেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সৃষ্টির পূর্বে 7 তবক জমিন, 7 তবক আকাশ, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, তারকারাজি সব একত্রিত ছিল। আর এগুলোকে আল্লাহ তদানীন্তন সময় একত্রিত ছিলেন। একত্রিত থাকার কারণে বিজ্ঞানের নামকরণ করেছেন প্রাইমেবল অ্যাটম, বিজ্ঞানের নামকরণ করলো প্রাইমেবল ফেয়ারবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইগুলো আবার ভেঙে আলাদা আলাদা করলাম। আলাদা আলাদা করার পরে বিজ্ঞান এটার নামকরণ করলো কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। যেরকম আল্লাহু আকবার। তোমাদের বিজ্ঞান নামকরণ করলো কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আর আমার আল্লাহ এর নামকরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রবল শক্তি আর ক্ষমতার বলে আমি পৃথিবী, আকাশ, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল এগুলোকে আলাদা আলাদা করে খন্ড খন্ড করলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এগুলো করেছেন কে? জুড়ে বলেন কে? কিন্তু নাস্তিক মুরতাদেরা বলছে অ্যাক্সিডেন্ট হয়ে জমিন সৃষ্টি হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়ে? তার মানে দুইটা গ্রহ একসঙ্গে যাচ্ছিল, একটা আরেকটার সাথে ধাক্কা খায়া অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কিছু কি হওয়া সম্ভব? যেটা বলেন, পৃথিবীতে কোনোদিন দেখছেন অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কিছু হয়? কথা বল না কেন? দুইটা বাস গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই বাস গাড়ির প্যাডের থেকে প্রাইভেট কার হয়েছে? দেখছেন কোনোদিন? দুইটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন থেকে নাও, খন্তা এগুলো হয়ে গেছে, কোনোদিন দেখছেন, শুনছেন? কি জবাব দেন আপনারা? বেজার হইতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেবো আমি? প্লেন, বিমান জীবনে কোনোদিন দেখছেন দুটি বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিমান থেকে আরো ছোট ছোট হেলিকপ্টার বের হয়ে গেছে? শুনেন নাই কোনোদিন? তার মানে কি, দুটা বাস গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় দুমড়ে মুচড়ে যায়, দুটা ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয় দুমড়ে মুচড়ে যায়, দুটি বিমান যদি অ্যাক্সিডেন্ট হয় বিমান পুরে সরকার হয়ে যায়। কথা বল ঠিক না? তার মানে অ্যাক্সিডেন্ট করে কোনো কিছু হওয়া সম্ভব নয়। তো যদি অ্যাক্সিডেন্ট করে কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব না হয়, এত সুন্দর সুজলায় শস্য শ্যামলায় এই সুন্দর পৃথিবী বসুন্ধরা, এটা অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছে? কি কথা বলেন? কমন সেন্স কি বলে? নিঃসন্দেহে এর একটি পরিকল্পনাকারী আছে। কথা বলেন ঠিক কিনা? সেই পরিকল্পনাকারী সুন্দর পরিকল্পনায় এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে বসবাস করার জন্য সুন্দর সুনিপুণ পরিকল্পনায় তিনি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তার নাম আমরা মানুষ। তার নাম কি? আমরা মানুষ। যত সৃষ্টি আছে, কত কেউ জানে না, পরিমাণ কত কেউ জানে না, কত বড় এটাও কেউ জানে না, কত ছোট তাও কেউ জানে না। আল্লাহু আকবার। আজকের পৃথিবীর কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী আজও পর্যন্ত বলতে পারে নাই আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় সেটা কত পরিমাণ বড়, আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। যেমন মহাশূন্য যখন গবেষণা করলেন বিজ্ঞানীরা, গিয়ে পাইলেন গ্যালাক্সি 5,000, পরে 10,000, পরে 30-40,000। একবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির সংখ্যা 50,000 কোটি। জুড়ে বললেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করলো গ্যালাক্সির ভিতরে কি আছে? বলছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের ভিতরে কি আছে? বলে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল ভিতরে কি আছে? বলে তারকা। খুব খেয়াল করে কথাটি শুনবেন। তারকা? বলে হ। তো একটা গ্যালাক্সির মধ্যে কয়টা তারকা আছে? বিজ্ঞানীরা বলছে একটা গ্যালাক্সির মধ্যে কি পরিমাণ তারকা আছে
এটা যদি কিয়ামত পর্যন্ত গণনা করতে হয়, কিয়ামত হয়ে যাবে, তারপরেও একটা গ্যালাক্সির তারকা গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহু আকবার কইবেন না? আর চিল্লায় বলেন না আল্লাহু আকবার। গ্যালাক্সি কয়টা? একটা। রয়েছে কত? 50,000 কোটি। খেয়াল করেন, কত? 50,000 কোটি। তার মানে একটা গ্যালাক্সির মধ্যে তারকার পরিমাণ কত? বিজ্ঞান বলছে গুনতে গেলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা গ্যালাক্সির তারকা গুণে শেষ করা সম্ভব নয়। তার মানে দেখেন, এই বুদ্ধিজীবী, এই বিজ্ঞান সংখ্যা কত বলতে পারে নাই, তার মানে জানে না। এখন যদি বলা হয় আচ্ছা তাহলে এত পরিমাণ তারকা যদি একটা গ্যালাক্সির মধ্যে থাকে, তারকাগুলো কত বড় বড়। এখন বিজ্ঞানীরা বলছে এক একটা তারকা এত বড়, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম কয়েক লক্ষ সূর্যকে একসঙ্গে একটা তারকা যদি হা করে, ওর প্যাডের ভিতরে ঢুইকা বেরুস্পদ দিয়ে বের হয়ে যাবে, ওর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইেন না, আল্লাহ বেজার হইব। আর জোরে করেন আল্লাহু আকবার। কয়টা তারকা? একটা তারকা যদি হাত করে, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম কয়েক কোটি সূর্য একটা তারকার প্যাডের ভিতরে ঢুকলে অজম হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে তারকাগুলো কত বড়? আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? কি কর? জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে একটা তারকা কত বড়? এবার খেয়াল করেন, একটা তারকা যদি এত বড় হয়, তাহলে ব্ল্যাক ফু কত বড়? ব্ল্যাক ফু যদি এত বড় হয়, মিল্কি ওয়ে কত বড়? মিল্কি ওয়ে যদি এত বড় হয়, গ্যালাক্সি কত বড়? একটা গ্যালাক্সি যদি এত বড় হয়, 50,000 কোটি গ্যালাক্সি কত বড়? পৃথিবীর কোন বিজ্ঞান, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবীর মাথায় ঠেকবে না। কত বড় ঠিক না? এবার 50,000 কোটি গ্যালাক্সি যদি এত বড় হয়, সিদরাতুল মুনতাহা কত বড়? সিদরাতুল মুনতাহা যদি এত বড় হয়, উষ্ণমণ্ডল কত বড়? উষ্ণমণ্ডল যদি এত বড় হয়, শৈত্যমণ্ডল কত বড়? শৈত্যমণ্ডল যদি এত বড় হয়, আল্লাহর আরশ কত বড়? আল্লাহর আরশ যদি এত বড় হয়, আল্লাহর চেয়ার কত বড়? আল্লাহর চেয়ার যদি এত বড় হয়, না জানি আমার আল্লাহ কত বড়। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, কিছু খোরাক নিয়ে যান এখান থেকে, কিছু ব্রেন্ডারে ওয়াশ করান। মনে করছেন দুনিয়াতে আসলাম, খাইলাম, ঘুরলাম, ফিরলাম, চলে গেলাম। না, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, আর এই পৃথিবীতে আবাদ করার জন্য এই লক্ষ নয়, কোটি নয়, অগণন সৃষ্টি জগতের মধ্যে কোনটাকেই বলে নাই তারা সুন্দর করে বানাইছি, বলে নাই চাঁদ সুন্দর করে বানাইছি, বলে নাই সূর্য সুন্দর করে বানাইছি, বলে নাই তারকা সুন্দর করে বানাইছি, বলে নাই গ্যালাক্সি সুন্দর করে বানাইছি, বলে নাই মিল্কি ওয়ে সুন্দর করে বানাইছি, বলে নাই আরো সুন্দর করে বানাইছি। এই অগণন সৃষ্টির মধ্যে একটা জাত, একটা শ্রেণীকে আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, একটা না, দুইটা না, চারটা জিনিসের কসম দিলেন। 1 নাম্বার তিনের কসম, 2 নাম্বার জাইতুনের কসম। এই দুইটা জিনিস দুনিয়ায় সচরাচর পাওয়া যায় না। একটা তিন মানে হলো একটা ফল, জাইতুন হলো একটা ফল। এই দুইটা ফল ইরাকের সামদেশে পাওয়া যায়। ইরাকের সামদেশে পাওয়া যায়, তার কারণ কি? অধিকাংশ নবী রাসূলগণ ইরাকের সামদেশে আগমন করেছিলেন। অধিকাংশ নবী রাসূলগণ ইরাকের সামদেশে আগমন করার কারণে নবী রাসূলদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের সামদেশে দুইটা জান্নাতি ফল দিয়ে রাখছে। একটার নাম তিন আর একটার নাম জাইতুন। যখন সুবহানাল্লাহ, দুইটা জান্নাতি ফল, এই দুইটা জান্নাতি ফলের কসম দিয়ে আল্লাহ বলছেন
তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ওই তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে দাঁড়ায় জামানার পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, সে তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, সেই পবিত্র নগরীর কসম, যেই পবিত্র নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, সেই পবিত্র মক্কা নগরীর কসম। আমার ভাইরা বন্ধুরা, এরকম চারটা জিনিসের কসম দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা জিনিসের কসম দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, we have created the man with the best of marks। এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর নমুনা দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি, এই মানুষের মতো এত সুন্দর অবয়ব দিয়া, নমুনা দিয়া আর কাউরে বানাই নাই। আল্লাহু আকবার। এত সুন্দর অবয়ব দিয়া, নমুনা দিয়া আল্লাহ মানুষ বানাইলেন কেন? শুধু দুনিয়াতে আসলাম, ঘুরলাম, থাকলাম, খাইলাম, মন যা চায় যেমনে চায় এমনি চললাম এজন্য না। আল্লাহ বলছেন, বান্দা তোমারে বানাইছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা বললেন, এত সুন্দর করে মানুষটারে আমি বানাইছি, এ মানুষকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির শ্রেষ্ঠ করে যেই মানুষগুলার আমি বানাইছি, এ মানুষকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য হলো, এই মানুষ আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা ইবাদত বন্দেগী গোলামি করবো কার? আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু আমরা কি তার গোলামি করি? তার বন্দেগী করি? তার সমস্ত নাশ নিয়ামত আমরা ভোগ করি, ঠিক কিনা বলেন? ওই আকাশ ভালো লাগে না খারাপ লাগে? আকাশের তারকা ভালো লাগে না খারাপ লাগে? সূর্য ভালো লাগে না খারাপ লাগে? চন্দ্র ভালো লাগে না খারাপ লাগে? এবার বলেন, এই জমিনটা ভালো লাগে না খারাপ লাগে? জমিন থেকে উৎপন্ন রিজিক ভালো লাগে না খারাপ লাগে? সব ভালো লাগে। ও মুসলমান বন্ধু, টাঙ্গাইলের এই ভাষায় এলাকার বাবাজিরা ভাইরা, আল্লাহর দেওয়া সব নাজ নিয়ামত গুলো ভালো লাগে, শুধুমাত্র আল্লাহর হুকুম আর বিধান গুলো ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভালো লাগে, আল্লাহর হুকুম ভালো লাগে না। আল্লাহর দেওয়া সব ভালো লাগে, আল্লাহর আইন ভালো লাগে না, আমাদের কোরআনের আইন ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ যা দিলেন সব ভালো লাগে, আল্লাহর আইন আর হুকুম ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ বললেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। জুরবান আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা বন্ধুরা, तमाम পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার দেওয়া সব নাজ নিয়ামত গুলো যদি তোমার ভালো লাগে, শুধুমাত্র আমার হুকুম আর বিধান যদি তোমাদের কাছে ভালো না লাগে, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আকাশের সীমা ছেড়ে আমরা কি বের হতে পারবো? জুড়ে বলেন, কোন মানুষের পক্ষে কি আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব? কোন মানুষের পক্ষে আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব নয়। আবার আল্লাহ বলছেন, বান্দারে আমার হুকুম আর বিধান যদি তোমার কাছে ভালো না লাগে, এই জমিনের সীমা ছেড়ে বের হয়ে যা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জমিনের সীমা ছেড়ে মানুষ বের হয়ে যেতে পারবে?
জমিনের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব নয়, আকাশের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না রে বান্দা না, তোরা পারবি না, জমিনের সীমা ছেড়ে যেতে পারবি না। যদিও যাইতে পারো, ওখানেও গিয়ে দেখবি আমার রাজত্ব চলে। আকাশের সীমা ছেড়ে দিতে পারবি না, ওখানেও গিয়ে দেখবি আমার রাজত্ব চলে। তার মানে মুসলমান বন্ধুরা, বাইরে আমার, আকাশের ওই পারেও রাজত্ব ক্ষমতা চলে কার? জমিনের নিচে রাজত্ব ক্ষমতা চলে কার? তার মানে আকাশের ওই পারেও ক্ষমতা রাজত্ব যারা চলে, জমিনের নিচেও ওই পারে রাজত্ব চলে আল্লাহর। ও মুসলমান বন্ধুরা বাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুম আর বিধান যদি তোদের কাছে ভালো না লাগে, আকাশ আর জমিনের সীমা ছেড়ে বের হয়ে যা। তার মানে গিয়েও নিস্তার নাই, যেখানেই যাব সেখানেই রাজত্ব চলবে আল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সূচনার প্রারম্ভে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই মাটি থেকে তোমারে বানাইছি, এই মাটিতেই তোমার দাপন করা হবে। এমন একদিন আসবে যেই দিন এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। তার মানে আমাদের সৃষ্টি এই মাটির থেকে, আমাদের দাপন হবে এই মাটিতেই। আবার এই মাটির থেকে যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন আমরা মাটির থেকে উঠবো। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এটাও এক শ্রেণীর মানুষের কাছে সন্দেহ লাগে। অথচ নবীজি বলছে, মানুষকে যখন দাপন করে আসা হয়, দাপন করে আসার সময় মানুষ যখন উল্টো দিকে মুখ করে চলে যায় কবরের বাসিন্দা, তখন তাদের পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শব্দ শুনতে পায়। তার মানে কবরে যাওয়ার পরে আমাদেরকে আবারও জিন্দা করা হবে। ও মুসলমান বন্ধু, দুনিয়াতে আপনি আমি স্বাধীন, মনে যা চাই তাই করতে পারি, আপনি করেন, কোনো অসুবিধা নাই, যেমনি খুশি তেমনি চলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ গেছে যেই পথে, আমরাও যাব সেই পথে বাঁচার কোনো সুযোগ নাই। আমাদের মুরব্বীরা যেই পথে কবরে গিয়েছে, আমরাও যাব সেই কবরে। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন। তার মানে আমরা কবরে যাব, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু কবরে যে যাব, তিনটা প্রশ্ন কমন আউট করে দিয়েছেন। মা রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন আউট করার পরে প্রশ্নের জবাব দিয়ে কবরে যাইতে বলেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমার ভাইরা এই তিনটা প্রশ্নের জবাব নিয়ে কবরে যাইতে পারে না। যদি যাইতে না পারে, কবর হবে আমাদের জন্য ভয়ঙ্কর। কবর যত কঠিন হবে, তার চাইতে 1000 গুণ বেশি কঠিন হবে কিয়ামতের ময়দান। তার মানে যখন কিয়ামত সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আলোচনা শেষ করব। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতটা কেমনে সংঘটিত হবে, ওই যে সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউন ফাতারাত। যখন আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে যাওয়া মানে চারটিখানি কথা নয়, ইচ্ছা করলে আকাশ ফেটে যাবে বিষয়টি এমন নয়। সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। সায়েন্টিস্ট ফ্রিম্যান বলেছেন, মহাশূন্যের সঙ্গে সূর্যটা একটা রশি দিয়ে বাঁধা, ওই রশিটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রে। ওই রশিটা জ্বলতেছে হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো, কত বছরে জ্বলতে পারবে? বিজ্ঞানীরা বলছে, এখনো পর্যন্ত এই পরিমাণ অক্সিজেন জমা আছে, আরো 5000 বছরে জ্বলতে পারবে। অক্সিজেন পুড়ে যদি শেষ হয়ে যায়, তারপরে কেমনে জ্বলবে? বলে হাইড্রোজেনের সাহায্যে জ্বলবে। হাইড্রোজেনের সাহায্যে কত বছরে জ্বলবে? বলে আরো 5000 বছরে জ্বলবে। হাইড্রোজেনের সাথে যদি আরো 5000 বছরে জ্বলে, তারপরে কি হবে? বলে হিলিয়ামের সাহায্যে জ্বলবে। হিলিয়ামের সাহায্যে কত বছরে জ্বলবে? বলে আরো 500 বছরে জ্বলবে। হিলিয়াম পুরায় যদি শেষ হয়ে যায়, এরপরে কি হবে? বিজ্ঞানীরা তার প্রশ্নের জবাবে বলেছেন, এরপরে আয়রন হয়ে যাবে। তার মানে সূর্যের আল্ট্রাভায়োলেট রে, ওই রশ্মিটা যদি আয়রন হয়ে যায়, তারপরে কি হবে? এবারে বিজ্ঞানীরা বলছে, তোমাদের কোরআনের ভিতরে এর জবাব দিয়ে দিছে। অর্থাৎ আলবার্ট আইনস্টাইন ফর্মুলা লিখতে গিয়ে তিনি এইভাবে করে বলেছেন, মুসলমান বন্ধুরা রে আমার,
আজকে মুসলমানের সন্তান পড়ালেখা করে না, আজকে মুসলমানের সন্তান এই কোরআনটা নিয়ে গবেষণা করে না, রিসার্চ করে না। বন্ধুরে, আলবার্ট আইনস্টাইন ফর্মুলা লিখতে গিয়ে বলেছে, তোমাদের মুসলমানের কোরআন বলেছে, বলে কি বলেছে, যখন সূর্যের রশ্মিটা অক্সিজেন পুড়ে শেষ হয়ে যাবে, হিলিয়ামের সাহায্যে জ্বলবে, হিলিয়াম পুড়ে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, বলে আয়রন হয়ে যাবে, আয়রন যখন হয়ে যাবে তখন কি হবে, বলে তোমাদের কোরআন বলছে আলবার্ট আইনস্টাইন বলেন তোমাদের কোরআন বলছে তখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আর আলো দিতে পারবে না, তাপ দিতে পারবে না। মুসলমান ভাইরা বন্ধুরা, সূর্য যদি আলো দিতে না পারে, তাপ দিতে না পারে, আল্লাহর কোরআন বলেছে এমন একদিন আসবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের পরিস্থিতি এমন হয়ে যাবে, হঠাৎ করে একদিন সূর্য আর আলো দিতে পারবে না, সূর্য নিস্তব্ধ হয়ে যাবে। ও বন্ধু, সূর্য নিস্তব্ধ হয়ে যাওয়া মানে কিয়ামতের চূড়ান্ত আলামত প্রকাশ হয়ে যাবে। তখন আমরা বলবো এর কি হলো, এর কি হলো, আশ্চর্য হয়ে যাব। কিন্তু বিজ্ঞান বলছে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলো দিতে পারবে না, সূর্য আর তাপ দিতে পারবে না, আমরা সূর্য থেকে আলো পাই, তাপ পাই। এমন একদিন আসবে যেই দিন সূর্য থেকে আমরা আলো পাবো না, তাপও পাবো না। যখন সূর্য থেকে আলো আর তাপ পাবো না, একটা কমন সেন্স এইভাবে করে আলবার্ট আইনস্টাইন বলেছেন, কোন একটা বিল্ডিং এর ভিতরে আগুন লাগছে, আগুন লাগার পরে ব্যাপকভাবে দরজা জানালা বন্ধ, ধোঁয়াগুলো বের করতে পারে না, ভিতরে আগুন গুলো চলতেছে, চলতে চলতে এমন একটা অবস্থান হয় সেখানে শক্তি সঞ্চয় করে এইভাবে করে এক সময় 7টা বিল্ডিং এর 7টা ভেঙে নিয়ে বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আলবার্ট আইনস্টাইন বলেছেন যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনের অবস্থান এমন হবে যে ওই বিল্ডিং, ওই আল্ট্রাভায়োলেট রে রশ্মিটা যখন আর তাপ দিতে পারবে না, আলো দিতে পারবে না, তখন এই আকাশ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আকাশে ভেঙে নিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই তো ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। আজকের কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ, যেরকম সন্দেহ আছে? আজকের বিজ্ঞানও বলছে হ্যাঁ কিয়ামত সংঘটিত হবে, কোরআন বলেছে কিয়ামত সংঘটিত হবে, তাতে তো আপনার আর আমার সন্দেহের কোনো অবকাশ থাকার কথা নয়। এরপরে মাটির থেকে মানুষকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। ধরেন আমি সংক্ষেপ করছি সময়ের অভাবে, কিয়ামত সংঘটিত হলো, এই বিজ্ঞান ভিত্তিক কোরআনের তাফসীর করতেছি আমি একটা মাহফিলে 13 বছর যাবত টানা। কত বছর? বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের বিষয় মহাগ্রন্থ আল কোরআন একই মাহফিলে 13 বছর চলছে, এখনো শেষ হয় নাই। তো আপনাদের এখানে 1 ঘন্টায় শেষ হবে কেমনে? এই জন্য আমি সংক্ষেপ করছি। আমার ভাইরা ধরেন প্রমাণিত হয়ে গেল বিজ্ঞান এবং কোরআন উভয়টাই বলল কিয়ামত হবে। তো যদি কিয়ামত হয় তাহলে এটাও প্রমাণিত ওয়াইদাল কবর বুসিরাত, যখন কবর সমূহ খুলে দেওয়া হবে, তার মানে কবর সমূহ খুলে দেওয়া হবে মানে আমরা কবর থেকে উঠবো, ঠিক কিনা বলেন? এই যে কবর থেকে আমরা উঠবো, তার মানে কিয়ামতের ময়দান। কেমন ময়দান সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। তাম পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লোক সকল, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক হবে। কেমন ভয়ঙ্কর, কেমন মারাত্মক হবে সেটা মাপার মতো কোন যন্ত্র, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থানের চিত্র মাপার মতো কোন যন্ত্র, কোন ফিতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাযিল করছেন এইভাবে করে, বন্ধু সেই দিনটা তোমরা যখন পাবা, সেই দিন দেখবা ওয়াতারান নাস সুকারা, সেই দিন দেখবা মানুষগুলো নিশাগ্রস্ত পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু সেই দিনটা যখন তোমরা পাবা, তখন তোমরা দেখবা যেই মা তার সন্তানকে দুগ্ধ পান করাইতো, স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা বলে যাবে। ও বন্ধু সেই দিনটা যখন তোমরা পাবা, গর্ভধারিণী মা
কিয়ামতের কম্পনে তার মা, গর্ভধারিণী মা, তার সন্তান ডেলিভারি হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর পরিস্থিতি, এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা যখন নবীজি বর্ণনা করছেন, বর্ণনা করার পরে নবীজি এবার তার নিজের গৃহের মধ্যে গেলেন। নিজের ঘরের মধ্যে যাওয়ার পরে নবীজি গিয়ে দেখেন উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদতেছেন। নবী আমার ডাক দিয়ে জিগায়, ও আয়েশা, আপনি কাঁদেন কেন? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবার জিজ্ঞেস করে, আয়েশা, আপনি কাঁদেন কেন? আয়েশা কোনো জবাব দেয় না। নবী আবার জিগায়, ও আয়েশা, আপনি কাঁদেন কেন? আপনার কি শরীর খারাপ? এইবার আয়েশার জবাবে, এবার নবীজির জবাবে আয়েশা বলছেন, হুজুর, আমি কাঁদতেছি এজন্য আপনি কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বর্ণনা করেছেন। আর বর্ণনা করার পরে আমরা সেটা শুনেছি। শোনার পরে আমি যখন গৃহের ভিতরে আসলাম, আসার পরে কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হবে, কত ভয়াবহ হবে, এটা চিন্তা করার পরে আমি আমার কল্পনার জগৎ দিয়ে আঁকলাম। কল্পনার জগৎ দিয়ে আঁকার পরে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থানের কথা আমার মনে হয়ে গিয়ে আমি হুজুর কাঁদতেছি। আমার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দান যদি এমন ভয়ঙ্কর হয়, কিয়ামতের ময়দান যদি এমন কঠিন হয়, হুজুর গো, আপনি আমাদের দিকে তাকাবেন তো? হুজুর, আপনি আপনার পরিবারের খোঁজ খবর নিবেন তো? দেখেন নবীজির স্ত্রী, স্বয়ং নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছেন, হুজুর, আপনি আমাদের এদিকে তাকাবেন তো? হুজুর, আপনি আমাদের খবর নিবেন তো? এমন ভাবে যখন বলছেন, নবীজি স্তব্ধ হয়ে গেলেন। এইবারে নবীজি বলছেন, আয়েশা শোনো। নবীজি যখন স্তব্ধ হয়ে গেলেন, এইবারে নবীজি ডাক দেবেন, আয়েশা শোনো, 3 জায়গায় কেউ কারো দিকে তাকাবে না, 3 জায়গায় কেউ কারো খবর নেবে না, কারো কথাই মনে থাকবে না। আয়েশার প্রশ্নের জবাবে নবীজি বলছেন, আয়েশা রে, 1 নম্বরে যখন আল্লাহ বান্দার আমলনামা পেশ করবেন, আমলনামা পেশ করার সময় আমলনামার ডান হাতে না বাম হাতে মানুষ চিন্তায় পেরেশানিয়ে হাউমাউ করে কাঁদবে। এই চিন্তার পেরেশানিতে কারো কথাই মনে থাকবে না, পরিবার পরিজন সহ কারো কথাই মনে থাকবে না। 2 নম্বরে নবীজি বলছেন, আয়েশা শোনো, বান্দার আমলনামা যখন ওজন করা হবে, ওজন করার সময় নেকির পাল্লা হালকা হয় না ভারী হয়। এই টেনশন আর পেরেশানিতে কারো কথাই মনে থাকবে না। 3 নম্বর নবীজি বলছেন, আয়েশা, যখন মানুষ ফুলসিরাত পার হবে, ফুলসিরাত পার হওয়ার সময় কারো কথাই মনে থাকবে না, কে বাপ, কে মা, কে সন্তান, ইভেন এমনকি ফুলসিরাতের ঘাটে তার জীবনের সমস্ত কামাইকৃত সম্পদ গুলো স্তূপে স্তূপে পরিণত হয়ে যাবে। এই সম্পদ গুলো ফুলসিরাতের ঘাটে তারা বেরি পড়াইয়া দিবে। এই সম্পদ গুলো তারা ফুলসিরাতের গেট পাড়ি দিতে দিবে না। এই জন্য মুসলমান ভাইরা, বন্ধুরা, এই ধরনের ভয়ঙ্কর চিত্রগুলোর কথা নবীজি যখন বর্ণনা করেছেন, একজন মহিলা শুনেছেন। শোনার পরে হযরত আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে নবীজির কাছে যাচ্ছেন। এমন সময় রাস্তার মধ্যে এ মহিলা আবু হুরায়রারে ডাক দিয়ে বলছে, ভাই আবু হুরায়রা, একটু দাঁড়াও। আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। প্রতিমধ্যে মানুষজন নাই, লোকজন নাই, কেউ নাই। এমন সময় এই মহিলা ডাক দিয়ে বলছে, ভাই আবু হুরায়রা, আমি এমন এমন গুনাহ করেছি ভাই গো, বড় কঠিন গুনাহ করেছি। ও ভাই, একটু বলো তো দেখি, এই কঠিন গুনাহ থেকে আমি মাপ পাবো কিনা, আমি মুক্তি হব কিনা, ক্ষমা পাবো কিনা। আবু হুরায়রা ডাক দিয়ে জিগায়, ও বন্ধু আমার, এমন কি গুনাহ করেছো তুমি বলো। যখন আবু হুরায়রা বলছে, তুমি কি গুনাহ করছো সেটা বলো, এমন সময় মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। মহিলা বলতেছে, ভাই আবু হুরায়রা, আমি যখন খানা খাইতে যাই, খানা খাইতে পারি না। খানা যেন আমার ডেকে ডেকে বলে, তুই খানা খাইস না, তুই পাপী, তুই গুনাহগার, তুই অত্যাচারী। আমি খানা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। খানা কার নিয়ামত? জোরে কর না। আমরা যে খানা খাই, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। খানা ডেকে ডেকে বলছে, তুই পাপী, তুই অত্যাচারী, তুই জালেম, তুই খানা খাইস না, আমি খানা তোর জন্য না। মহিলা হাউমাউ করে কাঁদতেছে।
আবু হুরায়রা বলছেন, আচ্ছা মহিলা, তুমি তো তাজ্জুব বিষয়, তুমি কি গুনাহ করছো সেটা বলো। মহিলা আরো হাউমাউ করে কাঁদতেছে। কি আজীব! আবু হুরায়রা বলছেন, আশ্চর্য, তুমি কি গুনাহ করেছো সেটা আমি জানতে চাচ্ছি, আর তুমি হাউমাউ করে কাঁদতেছো। এটা প্রতিমধ্যে নির্জন, এখানে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো বাড়িঘরও নাই। এখন যদি কোনো একজন মহিলা দেখতে পায়, ওই মহিলা কি করবে? সন্দেহ করবে যে আবু হুরায়রা না জানি এই মহিলার একা পাইয়া কি করছে, মহিলা কান্দে কেন। আর যদি কোনো পুরুষ দেখতে পায়, সেও সন্দেহ করবে যে এই মহিলাকে আবু হুরায়রা একা পাইয়া না জানি কি করছে, না হলে মহিলা কান্দে কেন। এরকম সন্দেহ আছে না নাই? জুরে কোন আছে না নাই? আর এই সন্দেহটা পুরুষের চাইতে মহিলাদের কম না বেশি? যেহেতু অধিক সংখ্যক মহিলা আপনাদের চাইতে অনেক বেশি মা বোনেরা এসেছেন, এজন্য আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, সন্দেহের পরিমাণটা পুরুষের চাইতে মহিলাদের বেশি। আর যে কারণে সন্দেহ আবার মহিলারা কারে করে? নিজেদের স্বামীদেরকে। কারে করে? নিজেদের স্বামীদেরকে। আর নিজেদের স্বামীদেরকে সন্দেহ করার কারণে এখন অধিকাংশ সংসার গুলো ভেঙে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে ঝগড়া, খুনসুটি, মারামারি, কাটাকাটি, আর এই সন্দেহের কারণেই অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে, কিনা বলেন? যেইভাবে সংসার ভাঙতেছে, এইভাবে যদি সংসার ভাঙতে থাকে, তাহলে আগামী 10 বছর পরে যুবকরা বিয়ে করতে হবে, কি ঠিক কিনা বলেন? এই জন্য আমি মাঝে মাঝে মিসাল দিতে গিয়ে বলি, এদের বুঝের বড় গন্ডগোল হয়ে গেছে। বুঝের কি হয়েছে? কথা কয় না, দোয়া করে দেই। কি ওয়াজ চলবো? ছেড়ে দেই। আপনারা তো কইতে হুজুর ওয়াজ করতেছেন কি? আমরা তো কেবল কি ছেড়ে দেব ওয়াজ? হ্যাঁ, বুঝের কি বলেন তো? বুঝের কি? গন্ডগোল। বুঝের কি? গন্ডগোল। কিরকম? কোন এক এলাকায় একজন মেম্বার তার বোর্ডে কইছে, মেম্বার সাহেব তার বোর্ডে কইছে, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, লোকজন আসলে তাদের সাথে সুন্দর করে কথা বলবা, ভালো আচরণ করবা। মেম্বারের বউ বলছে, আচ্ছা ঠিক আছে যান। পরের দিন সকালবেলা মেম্বার নাই, এক লোক আসছে। মেম্বার সাহেব বাড়িতে আসেন গো? কয় না, মেম্বার তো বাড়িতে নাই। তো কেন আইছেন? আইসলাম মেম্বারের সাইকেলটা নিবার লেগে, একটু গঞ্জে যাবো। তদানীন্তন সময়ে যার একটা সাইকেল আছে, বর্তমান সময়ে প্রাইভেট কার ওনারও একটা দাম। কি কথা ঠিক কিনা? একটু গঞ্জে যাবো। তো মেম্বার বলছে, মেম্বারের বউ বলছে, না সাইকেল দিউন যাইব না। কই কেন? কই সাইকেলের নাট নাই। কি নাই? নাট নাই। লোক চলে গেছে। রাত্রিবেলা মেম্বার আইসে, জিজ্ঞেস কেউ আইছিল? কেন আইছিল? সাইকেল নিবার লেগে। কি কইছো? সাইকেল দিউন যাইব না। আরে দিউন যাইব না, এটা তো তোমার লক্ষণই বুঝছি, তো তুমি নাটা কেমনে করছো? কয় না করছি, দিউন যাইব না, সাইকেলের নাট নাই। মেম্বার কয়, দূর বিয়ে, কোনো কথা হইল? মানুষের সাথে একটা কথা সুন্দর করে কইতে পারো না? কইতে কেমনে কমু? আরে কইবা, এটা লিক হয়ে গেছে, হাওয়া নাই। কি হয়ে গেছে? জোরে কন্যা, লিক হয়ে গেছে, হাওয়া নেই। মেম্বারের বউ কইতে, আচ্ছা ঠিক আছে, কালকে আইলে কমু নেই। পরের দিন আরেক লোক আইছে। কেউ মেম্বার সব বাড়িতে শুন? কয় না, মেম্বার সব তো বাড়িতে নাই। তো কেন আইছে? আইছিলাম মেম্বারের গরুটি নিউ লাগে একটু আল পাবো। আগে একজনের গরু দিয়ে আরেকজন আল পাইতো না? কি করেন মুরব্বীরা? একজনের গরু দিয়ে আরেকজন আল পাইতো। আজকের মাহফিলের বেশিরভাগ জেনজি, মানে যুবক জেনজি, এই জেনজিদেরকে আগামী 5 বছর পরে জেমিতি বক্সটা আইকে বুঝাই লাগবো যে এইভাবে করে গরু দিয়ে আল পাইতো, ঠিক না? গরু দিয়ে যে আল পাইতো বিশ্বাসই করতো না 5 বছর পর। তার মানে আগে একজনের গরু দিয়ে আরেকজন হাল পাইতো। আসলাম মেম্বারের গরু নিবার লেগে একটু হাল বাউল। মেম্বারের বউ কই, না গরু তো দিয়ে যেত না। কই কে? গরু তো লিক হয়ে গেছে, হাওয়া নেই। গরু কি হয়ে গেছে? লিক হয়ে গেছে, হাওয়া নেই। এখন আমাদের মুসলমানদের অবস্থান এরকম হয়েছে, আমগর মুসলমানদের এখন ইমান
লিক হয়ে গেছে, ইমানের হাওয়া নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান করে ইমান লিক হয়ে গেছে, হাওয়া নাই। আমার প্রিয় ভাইরা, রাত্রিবেলা মেম্বার আইসে, জিজ্ঞেস কেউ আইছিল? হ্যাঁ একলু। কেন? গরু নিবার লিগে। এটা হুন নেই তো মেম্বার জিব্বা কাম মারছে। কোন সর্বনাশ করছে? এ কি কইছো? না করছি। আরে না যে করছো তোমার লক্ষণই বোঝা যায়, তুমি নাটা কেমনে করছো? আপনি যে হেগাই দিচ্ছেন মেম্বার কই সর্বনাশ কেমনে? কই গরু লিক হয়ে গেছে, হাওয়া নাই, এটা কইছি। মেম্বার কই হায় হায় সর্বনাশটা করছে, তুই আমার বইলি কেমনে? দেখবেন আল্লাহ রসুল বলছে একবারে পাকা হার দিয়ে বানাইছে আল্লাহ। কোন হার দিয়া? কথা কয় না, ওয়াজ করতাম না আমি, কে লেগে জানি মজাই পেতেছি। মানে ওরা নিয়তি করছে যে আমরা কথা কইতাম না নাকি? তো হুজুর যা কর আমনি কোন না নাকি? কুনার কুনার বাঁকা হার, কোন হার? এই তো। নাহলে কিন্তু ওয়াজ উল্টাই দেবে, হ্যাগর পক্ষে যাবো গা, বল কিন্তু হ্যাগর পক্ষে, আর কিন্তু আমরা করবো ঠিক কিনা? কথা ঠিক না? কোন হার? বাঁকা হার দিয়ে বানাইছে। টান দিয়ে সোজা করতে রাসূল নিষেধ করছে, সিরা যাইব। কি হয়ে যাবো? সিরা যাইব। আর যদি বেশি চাপাচাপি করেন বাইঙ্গে যাইব। কি হইব? বাইঙ্গে যাইব। এই জন্য রাসূল কইছেন চুপ থাকবা। কি থাকবা? টান দিতে যাইবা না, সিরা যাইব। চাপাচাপি করো না, বাইঙ্গে যাইব। আপনারা দেখবেন যদি কোনো কারণবশত আমনে ঠকতাছুন, হ্যাঁ জিততাছে, তখন দেখবেন আপনার দাদার দাদা কি করছে, 14 গোষ্ঠীর খালের মধ্যে তুলিয়া খলাইয়া লাগে। কি কথা ঠিক না বেঠিক? তার মানে আমার দাদাই কি করছে আমি জানি না, কিন্তু আমার দাদার দাদাই কি করছে হ্যাঁ জানে। ঠিক না? দেখবেন খলাইয়া লাগবো। আর যদি দেখেন আমনে জিততে যাইতেছুন, হ্যাঁ হাইরা দেখতেছে, তখন দেখবেন কাইন্দা দিব। কি করবো? কাইন্দা দিব। আর মেম্বারের বউ বুঝছে যে তাইলে ভুল করছি, মায়ের একটা মারিত পড়তো না। মেম্বারের বউ তো কাইন্দা দিয়ে কয় আমি সহজ সরল মানুষ, কত কিছু বুঝি, তাই আমরা আমার হিগাই দিলি তো হয় বুদ্ধি। এটা মেম্বার কয় মিয়া কই বা গরু এটা 9 মাসের গাভীর বিয়ে টাইম হইছে। আমরা ঘর এলাকায় কি কয়? গরু গাভীন হলে তো গাভীনই কয়। মিয়া কই বা এটা গরু এটা 9 মাসের গাভীন বিয়ে টাইম হইছে। মেম্বার বউ কয় আচ্ছা কাল খাইলে কমনে। পরের দিন দুপুর বেলা এক লোক আইসে, মেম্বার বাইতে গেছে গা। দুপুর বেলা এক লোক আয় কয় মেম্বার সব বাইতে শুনব। কয় না মেম্বার সব তো বাইতে নাই। কই কে লেগে আইসু? এই আপনারা কেউ মেম্বার থাকলে রাগ করে নেন, অনেক আগের আলা, আপনারা আবার রাগ করে নেন। বাথুলি সাদি পূর্ব পাড়া মাহফিলিরা, তাই না? বাথুলি সাদির পশ্চিম পাড়া সড়কের লগ্না জল্লার যে বাড়িটা, জল্লার মেয়েটা কেমন? মেম্বার সাহেব এলাকার সব মানুষের খোঁজ খবর রাখে, তো এই জন্য মেম্বার সাহেবের কাছে একটু জানতাম আইছিলাম মেয়েটা কেমন, আমার ফুলারে দিয়া ওই জল্লার মেয়েটারে বিয়া করাইতাম। মেম্বার তো এলাকার সব মানুষের খোঁজ খবর রাখে, জানতাম আইছিলাম। মেম্বারের বউ নাম্বার উঠতে কই সর্বনাশ, বিয়া করাই যেত না। কয় কে? 9 মাসের গাভী। কয় মাসের? 9 মাসের গাভী। তার মানে আজকে এখানে মাহফিল রাইখা যারা বাড়িতে হুত্তে রইছে এরা কয় মাসের গাভীন? কয় মাসের? জোরে কন, কয় মাসের? 9 মাসের। আর আমগর মহিলা করে এরকম বুঝের মধ্যে গন্ডগোল হয়েছে না? বর্তমানে বুঝের মধ্যে গন্ডগোল, কোথায় কোথায় সন্দেহ করে, আছে না নাই? জোরে কন। ও আজকে আমি একটু করতাম, আগাইতাম সামনের দিকে, ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জুরবান আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছ, অধিক ধারণা পোষণ করা থেকে, অধিক অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো। এই যে ধারণা পোষণ করা, অনুমান করা, সন্দেহ করা, এটার নাম গুনাহ। এটাকেই বলেছেন কবিরা গুনাহ। আল্লাহু আকবার। এর নামই হলো কবিরা গুনাহ। কেননা সন্দেহ মানুষকে গুনার দিকে ধাবিত করে, আর সন্দেহে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, সন্দেহ পোষণ করা যাবে না, অধিক ধারণা পোষণ করা যাবে না। যেমন এরকম দেখবেন, কারো গাছের একটা কাঁঠাল নিচে গা, অথবা কারো গাছের একটা লাউ কুমড়া বিলাতি নিয়ে গেছে। হঠাৎ করে পাঁচজন দোকানের মধ্যে বসা, একজন গিয়ে কইতেছে, আমার গাছের লাউটা না আজকে কেডাই জানি নিচে গা। একজনে কইতেছে কি, ওইটা অমুকের ফুল আছে আর কেউ করে নাই। কি বলেন এরকম? তার মানে এই যে সন্দেহটা করলো, অথচ যে পোলার নামটা বলছে ওই পোলা অন্তত এই লাউটা নিছে না। এই যে সন্দেহ করলো, এই সন্দেহ করার নাম হচ্ছে গুনাহ। সন্দেহ করার নাম কি? গুনাহ। আর এই যে বললো অমুকের পোলা ছাড়া এটা কেউ নিছে না, অমুকের পোলার নামটা লওয়ার কারণে সে গীবত করলো। সে কি করলো? গীবত। কথায় কথা বেড়ে যাচ্ছে, আমি শেষ করার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাসূল মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে। তো নবীজি যখন মেরাজে গেছেন, এমন সময় নবীজি জাহান্নামের দিকে তাকাইছেন। তাকায় দেখে, লাম্মা উরিজা বিরব্বি মারাতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম। নবীজি তাকায় দেখে এক শ্রেণীর মানুষের হাতের নখগুলো লোহা তামার তৈরি, বিশাল বড় বড়। এই লোহা তামার তৈরি নখগুলো দিয়ে নিজেদের চেহারাগুলো, নিজেদের বক্ষ নিজেরা খামসায় খামসায় ছিটতেছে, আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। আল্লাহ রাসূল দেখার পরে চোখ দিয়ে পানিগুলো জড়জড় করে ছেড়ে দিলেন। নবীজি বলছেন, আশ্চর্য, নিজেদের হাতের নখগুলো বিশাল বড় বড়, লোহা তামার তৈরি, নিজেরাই নিজেদের চেহারাগুলো খামসায় ছিটতেছে, নিজেদের বক্ষ খামসায় ছিটতেছে, নিজেরাই আবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জিব্রাইলকে ডাকতে বলছেন, ইয়া জিব্রাইল হাউলাই মান হাউলাই। জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলছেন, হুজুর, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মৃত ভাইয়ের গোশত খাইতো, একজন আরেকজনের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করত। একটু বলেন তো দেখি, আমাদের মধ্যে এই গীবতের চর্চা আছে না নাই? জোরে বলেন। আর এটা মা বোনদের মধ্যে সবচেয়ে বেশি, যেহেতু মহিলারা অধিক আসছে আজকে, এজন্য বললাম, আমার মা বোনেরা, এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বলছেন যে, এ মহিলা, তুমি বলো তুমি এমন কি গুনাহ করছো? মহিলা বলছে, ভাই আবু হুরায়রা, আমি যখন পানি পান করতে চাই, পানি পান করতে পারি না। পানি যেন আমার ডেকে ডেকে বলে, এই তুই পানি পান করিস না, তুই পাপী, তুই গুনাহগার। ভাই বলো, এই গুনাহ থেকে আমি মাপ পাবো কিনা? আবু হুরায়রা বলছে, আশ্চর্য, আর তুমি বলো তুমি কি গুনাহ করছো? এইবার মহিলা বলছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, ভাই আবু হুরায়রা, আমি যখন ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, ঘুম আমারে ধরে না। ঘুম যেন আমারে ডেকে ডেকে বলে, তুই পাপী, তুই অত্যাচারী, তুই গুনাহগার, ঘুম তোর জন্য না। আবু হুরায়রা বলে, আশ্চর্য, তুই বলস না কেন? তুমি বলো তুমি কি গুনাহ করেছো? এইবার বলছে যে, এই ভাই আবু হুরায়রা, আমি জমিনের উপর দিয়ে হাঁটতেও পারি না, জমিন যেন আমার ডেকে ডেকে বলে, জমিন আমার ডেকে ডেকে বলে, তুই পাপী, তুই গুনাহগার, তুই জমিনের উপর দিয়ে হাঁটিস না। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছে, আচ্ছা দেন দেখে, এদিকে দেন। নাম কি? আনাস। মাশাআল্লাহ, আনাস ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময় সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। আসমানে বলে আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনের নিচে দাফন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আরেকজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময় সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বলে আসমানে উঠায় নাও, জমিনের বেলা
জমিনের নিচে দাফন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ দানকারী মা বাবার কবর আযাব দিও না, বলেন আমিন। আরো যারা যারা আছেন একটু নিয়ে আসেন, একটু নিয়ে আসেন, আজকের আর ওয়াজ নেই। হ্যাঁ, মুজামিয়া পিতা মাতার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠাই দাও, জমিনের বালা জমিনের নিচে দাফন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ দানকারী মা বাবার কবর আযাব দিও না, বলেন আমিন। তাহলে আমি কোনটা করবো? কালেকশন করতেছি এখন। আমার ওয়াজ চলাকালীন সময় পিছন থেকে খালি বারবার বলতেছেন কালেকশন করেন, কালেকশন করেন। ওয়াজের কি দরকার ছিল? আগে কালেকশন করে নিতাম। এই জন্য কালেকশন করতেছি। আমার ভাইরা, সংক্ষিপ্ত করতেছি যেহেতু আপনাদের জন্য তোবারক আছে। আমিও বুঝতে পারি নাই, এই জন্য ওয়াজটা লম্বা করে দিছি। আসলে এতটা লম্বা করা ঠিক হয় নাই, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, যেহেতু লম্বা করেছি, এই জন্য লম্বা করেছি, এই জন্য যাতে এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারি। কারণ এই মাহফিল হয়তো আগামীতে আমরা নাও পাইতে পারি, ঠিক না? তো আমার ভাইরা, যেহেতু কালেকশনের মাহফিল মসজিদ উন্নয়ন কল্পে, আমার ভাইরা যারা যারা দান করার বাকি আছেন, একটু মেহরবানি করে আপনারা শরীক হন। আরেকজনের নাম বাকি, আমার ভাইরা যিনি দান করেছেন, আল্লাহ তুমি জানো যিনি দান করেছেন,